আসসালামু আলাইকুম। গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন ২৬ জন। ১৫ই জুন ২০২৫-এর নিউজ এটা। আগামী ২৬শে জুন শুরু হতে চলেছে এইচএসসি ২০২৫ ব্যাচের বোর্ড পরীক্ষা, এইচএসসি পরীক্ষা। সো এমত অবস্থায় কি পরীক্ষা নেওয়া কতটুকু যৌক্তিক হবে এই বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং একই সাথে করোনা পরিস্থিতির আপডেট জানাবো। এই যে নিউজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কোনো মন গড়া কোনো নিউজ নয়, এটা হচ্ছে যমুনা টিভির নিউজ, যারা বাংলাদেশ সহ গ্লোবালি গ্রহণযোগ্য এরকম একটা নিউজ চ্যানেল যমুনা টিভি। সো তারা নিউজটা করছে এবং এই যে ১৫ জুন দেখছো না, এটা আসলে গত ২৪ ঘন্টার, অর্থাৎ ১৫ জুনের আগে, মানে যখন নিউজটা প্রকাশ হয়েছে এর গত একদিনের ২৬ জন নতুন শনাক্ত এবং একজনের মৃত্যু। এখানে এইচএসসি পরীক্ষার্থীরাও আক্রান্ত হয়েছেন, দেখেছি আমি। গত দিনও ২ জন আক্রান্ত হয়েছিল ঢাকা কলেজে। সো এইচএসসি পরীক্ষা মানে তো তোমরা বুঝোই, অনেক বড় গ্যাদারিং, অনেক হিউজ একটা বলতে পারো গ্যাদারিং হবে, টিচার, স্টুডেন্টস এবং সবার একই সাথে। হ্যাঁ, স্পেশালি ঢাকা, শুধুমাত্র ঢাকা শহরে না, প্রত্যেকটা জেলা উপজেলায়, মানে সব জায়গায় ভিড় হবে। সো এইভাবে যদি আগামী 10 দিনও বাড়ে, গতকালকে আমি নিউজটা দেখাই, গতকালকে 14ই জুন, তোমরা নিউজটা দেখতে পাচ্ছ, 14ই জুন 7 জন ছিল, আর আজকে 15ই জুন 26 জন এবং একই সাথে একটা মৃত্যু। 7 ইন্টু 4, প্রায় 4 গুণ আক্রান্ত হয়েছে জাস্ট একদিনে, এবং একজনের মৃত্যু। এখন আমি প্রকৃত কারণটা বলি, এখন সবাই ঢাকা ফিরছে, তো এই জন্য সংক্রমণটা বাড়ছে। জাস্ট ঢাকা ফেরার কারণে যদি সংক্রমণ এভাবে বাড়ে, এখন বুঝো এইচএসসি পরীক্ষা হলে কতটুকু বাড়বে। আর এই যে সংখ্যাটা দেখছো না, 26 জন, এটা খুবই সীমিত সংখ্যক টেস্ট হয়েছে। অনেক রুগী আছে যারা উপসর্গ নিয়েও তারা টেস্ট করাচ্ছে না ভয়ে, আবার বেশিরভাগ জায়গায় টেস্ট করার যে কিট, টেস্ট করার যে উপকরণ, এগুলো নাই, যার জন্য তারা টেস্ট করতে পারছে না। সো এখন কথা হচ্ছে, আমি পরীক্ষা যে হবে, পরীক্ষা স্থগিত হবে না, পরীক্ষা চলবে, এবং এটার প্রমাণ আমি এখন তোমাদেরকে দেখাবো। প্রমাণ দেখানোর জন্য শুধুমাত্র কথাই বললে হবে না, কাজে দেখাতে হবে। সো আমরা ঢাকা এডুকেশন বোর্ডের তোমার হচ্ছে ওয়েবসাইটে চলে আসলাম, এবং এই ওয়েবসাইটে আমরা যদি লেটেস্ট নিউজ যদি চেক করি, এখানে তোমরা দেখতে পারবা এইচএসসি 25-এর প্রশ্নপত্র বাছাইকরণ প্রসঙ্গে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। এর মানে কি দাঁড়ায়, মানে পরীক্ষার প্রস্তুতি নিতেছে বোর্ড এবং পরীক্ষা হবে, এটা মোটামুটি 100%ই শিওর, 100%ই, এখন পর্যন্ত 100%ই, এবং পরীক্ষাটা হবে। এখন তারা কি বলছে, আমরা নোটিশটা একটু দেখে ফেলি। 15/6/2025 উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে 25 সালে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের স্টেটমেন্ট অনুসারে বিজি প্রেস থেকে প্রেরিত প্রশ্নপত্র সঠিক আছে কিনা যাচাই করার জন্য 19/6/2025 তারিখের মধ্যে নিম্নলিখিত ইমেল ঠিকানায় অবহিতি করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি। হ্যাঁ, এই বিষয়টা অতীব জরুরি, কিন্তু স্টুডেন্টদের প্রাণ, স্টুডেন্টদের স্বাস্থ্য, এগুলো মানে জরুরি না। তো এখন অনেকে যারা পড়াশোনা করছো তারা আমাকে এসে এগেনস্টে বলতে পারো যে ভাইয়া, হ্যাঁ আমরা তো পড়াশোনা করতেছি, যারা আন্দোলন করতেছে তারা তো পড়াশোনা করে না, এখন আন্দোলনের নামে, পরীক্ষা পিছানোর নামে কথা বলতেছে। সো এরকম তোমরা অনেকে বলতে পারো, বলাটা অস্বাভাবিক কিনা আমি জানি না, তবে আমি একটা কথা বলি, তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটা শুনছো একদম খাড়া করে শুনে রাখো। এটা হচ্ছে আমার পার্সোনাল মতামত, সঠিক বলে আমি জানি না। যদি করোনা ভাইরাস যেভাবে বাড়ছে, আগামীতেও যদি এভাবেই বাড়ে, আগামী 10 দিন, তারপর যদি পরীক্ষা স্থগিত না করা হয়, তাহলে পরীক্ষা যখন শুরু হবে তখন আরও বাড়বে। যখন সংখ্যাটা 100+ ছাড়ায় যাবে, কিংবা খুব বেশি আকারে ছড়ায় যাবে এবং মৃত্যুও হবে মানুষদের, শিশু, বৃদ্ধ, সবার মধ্যে ছড়ায় যাবে, তখন দেখবা যে বোর্ড স্থগিত করে দেবে পরীক্ষাটা, এইচএসসি পরীক্ষা। দেন স্থগিত করার পরে কী খেলাটা হবে জানো, সাবজেক্ট ম্যাপিং, এসএসসি, হ্যাঁ, এগুলো চলে আসবে। সো আমি মনে করি এখানে পড়াশোনা করার না করার ব্যাপারে কিছুই আসে যায় না, নাথিং। পড়াশোনা এখানে কোনো ম্যাটারই না। হ্যাঁ, এখানে তুমি স্বাস্থ্য ঝুঁকি, পড়াশোনা দিতে কী হবে, মানে লাইক তুমি করোনা আক্রান্ত হয়ে গেলা, তখন কী হবে, তুমি অসুস্থ হয়ে গেলা, তখন করোনা যদি নর্মাল হতো কিংবা যদি আক্রান্ত সংখ্যা না বাড়তো তাহলে ঠিক ছিল। আজকে তেমন কথা বলি নাই, এমনিতেই 4.5 মিনিট হয়ে গেছে। সো কথা আর বাড়াই না, তোমরা কমেন্টে মন্তব্য জানাবে, তোমাদের প্রত্যেকের মন্তব্য জানাবা কমেন্টে। আর হ্যাঁ, আমার মন্তব্য অনুযায়ী করোনার অবস্থার পরিপ্রেক্ষিতে যা সিদ্ধান্ত নেওয়া উচিত, এখানে কে পড়লো না, নাথিং, মানে এইগুলো কী আসে যায়, না পড়লে ফেল করবে, পড়লে পাস করবে, A+ পাবে, এখানে তো পাস ফেলের কোনো কিছু আসে যায় না। একটা কেন্দ্রে অনেক স্টুডেন্ট আসে, অনেক জায়গা থেকে। সো লাইক করোনা উপসর্গ নিয়ে তো সে যাবে, নর্মাল।
সে কি আইসিইউর পেশেন্ট হয়ে যাবে নাকি? আইসিইউতে গেলে না ঠিক আছে যে যাবে না, এমনিতে প্রচুর জরুরিও মানুষ পরীক্ষায় যাবে এবং এটাই স্বাভাবিক। সো যদি পরীক্ষার মাঝে স্থগিত করে, এটা আমি মনে করি আমি একদমই সাপোর্ট করছি না। হ্যাঁ, একদম সাপোর্ট করছি না। কারণ করোনা যদি নর্মাল থাকতো পরীক্ষা হবে, সমস্যা কী? আমি আমার যারা আগের ভিডিওগুলো দেখছো তোমরা জানো আমি আন্দোলনের বিরুদ্ধে ছিলাম, হ্যাঁ, পরীক্ষা পেছানোরও বিরুদ্ধে, স্টিল বিরুদ্ধেই। আবার অনেকে বুঝতেছে, যারা টপার অনেকে বুঝতেছে যে আমি পড়াশোনা করছি, ঠিক আছে, আমার পড়াশোনা সব ঠিক আছে, কিন্তু এতে তো কিছু আসে যায় না ভাই। পড়াশোনা যে তোমার করোনার কী আসে যায়, এখানে করোনার সাথে কী সম্পর্ক? হ্যাঁ, বুঝলাম না। আল্লাহ হাফেজ।